তাহলে বাবা একজন বাবা বলেন আশ্রমের যোগ্য পালন করতে। কি করবো পানির জন্য করবো তাহলে সীতা দেবীর বালির পিণ্ড পালা করছে আর আদিকাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়ে
গ্রহণ করেছিলেন। বাবা, শ্রীরামচন্দ্র বনবাসে এসেছিলেন কেন? পিতৃসত্য পালনের জন্য, তাই তো? বাবা, অযোধ্যায় কৈকেয়ী তার ছিল দুটো পুত্র, আর কৌশলের ছিল দুটি পুত্র, এবং সুমিত্রার ছিল একটি পুত্র। তো বাবা, কৈকেয়ী ভেবেছিল তার পুত্র ভরতকে সে অযোধ্যা রাজা করবে। ভরতকে রাজা করতে চেয়েছিল কার যুক্তিতে? মন্ত্রাবলীর যুক্তিতে। বাবা গো, মন্ত্রাবলীর কুমন্ত্র নয়। কৈকেয়ী রাজা দশরথকে বললেন, মহারাজ, জ্যেষ্ঠ পুত্র রামকে বনবাসে দিয়ে আমার ভরতকে অযোধ্যা রাজ্যের ভার দিতে হবে। স্ত্রী যুক্তি শ্রবণ করি, স্ত্রী কথা রাখতে বিনা দোষে বিনা অপরাধে রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামকে 14 বছরের জন্য নির্বাসনে দিলেন। এবার পৃথিবী সত্য পালনের জন্য ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে যাত্রা করেছে, তখন মা সুমিত্রা লক্ষ্মণকে ডেকে ডেকে বলছে, লক্ষ্মণ, তুমিও তোমার দাদার সঙ্গে বনবাসে যাও, কারণ তোমার দাদার তুমি খেয়াল রাখবে, তোমার দাদার চরণ সেবা করবে, তোমার দাদাকে তুমি সর্বদা দেখে রাখবে। দেখুন, এক মাতা চেয়েছে জ্যেষ্ঠ পুত্র রামকে বনে দিয়ে তার অন্য পুত্রকে অযোধ্যা রাজা করবে। এদিকে সুমিত্রা কিন্তু আরেকটি মা, সেই সুমিত্রা মা কিন্তু চায়নি যে সন্তানকে অযোধ্যায় রাখতে, তাই শ্রীরামকে সেবা করবার জন্য বলছে, লক্ষ্মণ, তুমি যাও তোমার দাদার সঙ্গে দাদার চরণ সেবা করবে। বাবা, মায়ের কথা শ্রবণ করে ভাই লক্ষ্মণ সীতা দেবী শ্রীরামের সঙ্গে বনবাসে যাত্রা করলেন। এবার পঞ্চবটির বনে এসে একটি ছোট্ট পত্র কুঠির বেঁধে সেখানে রাম, লক্ষ্মণ, সীতা 3 জনায় বাস করতেন। বাবা গো, রাজা দশরথ তো রামকে বনে দিল, তার তো কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, সে বিনা দোষে বনবাসে এসেছে। কিন্তু বাবা, সেই দুঃখ কিন্তু রাজা দশরথ সইতে পারল না, যে আমার পুত্র রাম সে অযোধ্যার সকলের নয়নের মণি, আমাদের সকলের বুকের ধর, সেই রামকে আমি বিনা দোষে বিনা অপরাধে বনবাসে দিয়েছি। রাম বনবাসে আসার পর থেকে রাজা দশরথ অন্ন জল সবকিছুই ত্যাগ করলেন। বাবা গো, পুত্র শোকে ক্রন্দন করছে রাজা দশরথ, ক্রন্দন করতে করতে পুত্র শোকে একদিন অন্ধ হয়ে গেছে। অবশেষে রাজা দশরথ অন্ধ হয়ে গেছে পুত্রের জন্য কান্না করতে করতে। এবার ধীরে ধীরে বাবা, একজন ব্যক্তি যদি অন্য জল আহার ছেড়ে দেয়, তাহলে সে ব্যক্তির ইঞ্জিন কতদিন চলে না? প্রত্যেকটা মেশিন কিন্তু চালাতে হলে 13 মোবিল দিতে হয়, তাই না? এই আমাদের দেহেও কিন্তু একটি ইঞ্জিন আছে, এই দেহটাকে চালানোর জন্য আমাদের কিন্তু খাদ্য, জল, অগ্নি, বাতাস সবকিছুর প্রয়োজন। রাজা দশরথ যখন আহার ত্যাগ করেছে, তখন ধীরে ধীরে রাজা দশরথের মৃত্যুর পথে চলেছে। অবশেষে রাজা দশরথের মৃত্যুবরণই করলেন। 1 বছর পূর্ণ হয়ে গেছে, রাজা দশরথ চলে গেছে। বাবা, 1 বছর পূর্ণ হয়ে গেলে আমাদের কি করতে হয়? বাৎসরিক ক্রিয়াকার্য করতে হয়। কেন করতে হয়? না, যিনি হলো ছেড়ে পরলোকে চলে যায়, তার আত্মা 1 বছর কাল ধরে অনাহারে অনানিদ্রায় ঘুরতে থাকে ভুবন মাঝারে। তাই 1 বছর পূর্ণ হয়ে গেলে সেই আত্মার উদ্দেশ্যে পিণ্ড দান করতে হয়, তা না হলে সেই আত্মা কিন্তু উদ্ধার হতে পারে না বাবা। তাই আমাদের
আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই মিলে 1 বছর পূর্ণ হয়ে গেলে জানারা চলে যায় তাদের ক্রিয়া কার্য করেন, বাৎসরিক ক্রিয়া কার্য। তো যেদিন 1 বছর কাল পূর্ণ হয়ে গেছে, রাজা দশরথ চলে গেছে, সেই দিন প্রভাতকালে শ্রীরামচন্দ্র ভাই লক্ষ্মণকে ডাক দিয়ে বলছে, লক্ষ্মণ রে, আজ পিতা মোর চলে গেছে, 1 বছর কাল পূর্ণ হয়ে গেছে। ও ভাই লক্ষ্মণ রে, আজ পিতার সশিষ্ট করণের দিন, বাৎসরিক ক্রিয়া কার্যের দিন, কিন্তু আমি যে বনবাসী, আমার কাছে বিপ্ল দেওয়ার মতো তেমন কোনো সামগ্রিক নাই। আমি কি দিয়ে পিতার কার্য করব? পিতা যখন মৃত্যুবরণ করেছিল, পিতার কার্য করতে আমি গিয়েছিলাম অযোধ্যায়। আজ যে আমি শূন্য, আমার কাছে কিছুই নাই, আমি কেমন করে পিতার কার্য করব? আমি যদি পুত্র হয়ে পিতার কার্য না করতে পারি, সবাই বলবে জ্যেষ্ঠ পুত্র হয়ে পিতার কার্য করবে না। আমি কি করব বল ভাই লক্ষ্মণ? আমি কি করে পিতার পিণ্ড দান করব? বাইরে আমি পুত্র হয়ে যদি পিতার কার্য না করি, আমাদের জীবন আমি রাখবো না, আমি যমুনার জলে যে প্রাণে বিসর্জন করব। লক্ষ্মণ বলছে, দাদা গো, আমার কথা তুমি মুখে বলো না দাদা, আমার কথা তুমি মুখে বলো না। দাদা গো, দাদা, আজ তুমি যে জগৎপতি, আজ পিতার জন্য তুমি কেন এত ভেঙে পড়ছো দাদা? আজ তুমি যদি পিতার উদ্দেশ্যে পিণ্ড দান না করো, সবাই তোমাকে বলবে শ্রীরামচন্দ্র জ্যেষ্ঠ পুত্র হয়ে পিতার কার্য করলো না। না দাদা, আজ আমরা বনবাসী হই, যেমন করে হোক পিতার কার্য করবো। আজ পিতার জন্য যদি আমাদের ভিক্ষার যদি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে হয়, তাও আমরা ভিক্ষা করতে যাব, তবু যেমন করে হোক পিতার কার্য করব। দেখুন বাবা, আজ ভগবান নিজেই যে জগৎপতি, চিন্তা করে দেখুন, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো কিছুর অভাব আছে নাকি বাবা? তার কিন্তু কোনো কিছুরই অভাব নেই। তবু আজ সে দেখো নিজেই ভিক্ষার ঝুলি নিয়ে পিতার জন্য নগরে নগরে ভিক্ষা করতে যাওয়ার কথা বলছে। কেন জানেন? ভগবান যা কিছু লীলা করেছে, একটু চেতনা ফিরিয়ে দেখলে, জ্ঞান চক্ষু দিয়ে দেখলে বোঝা যায় যে ভগবান কি করে গেছে। ভগবান যা কিছু লীলা করেছে এই জগতের জীবদের শিক্ষা দেয়। তো বাবা, আমরা মাতা পিতা চলে গেলে কোনো রকমে আমরা শ্রদ্ধার্থ কার্য করি। 1 বছর পরে অনেকে বাৎসরিক ক্রিয়া কার্যের কথা ভুলে যায়, অনেকে করি না, যাই হোক। কিন্তু বাৎসরিক ক্রিয়া কার্য বড় কার্য। যারা বাৎসরিক ক্রিয়া কার্য করতে পারে না, মেলা কিছুর আয়োজন করার দরকার নাই। ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে মাতা পিতার উদ্দেশ্যে পিণ্ড দান না করলে সেই মাতা পিতার আত্মাকে উদ্ধার হতে পারে না। তারা কিন্তু অনাহারে অনাহারে ঘুরতে থাকে 1 বছর কাল। 1 বছর পূর্ণ হয়ে গেলে পিণ্ড দিলে তবেই তারা মুক্তি পেয়ে যায়, তারা গেল। তো বাবা, আজ ভগবান শ্রীরামচন্দ্র বলির জীবকে শিক্ষা দেওয়ার লাগে আজ বলছে, আমার শত কষ্ট থাক, শত দরিদ্রের মধ্যেও আমি পিতার জন্য নগরে নগরে ভিক্ষা করে পিতার কার্য করব। ভাই লক্ষ্মণ, আমি পুত্র হয়ে জন্ম নিয়ে আমি ভুল করেছি যে পিতার কাজ করার মতো সামর্থ্য নেই আমার। আর পুত্র হয়ে
বাবা, এই ভাগ্যের চাকা কিন্তু আমাদের সর্বদা ঘুরতে থাকে, এটা জানেন তো? এই ভাগ্যের চাকা আমাদের সর্বদা ঘুরছে। আজ দেখুন আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কাল এমন একটা দিন আসবে আপনি হয়তো সুস্থ থাকবেন না, অসুস্থ হয়ে গেছে। আপনার জীবনে নেমে এসেছে ঘোর বিপদ। আমার প্রভু না করেন, আমার প্রভু না করেন আপনাকে সুস্থ রাখেন, আমরা এটাই চাই। কিন্তু না বাবা, আজ আপনি ভালো আছেন, কাল হয়তো নাও থাকতে পারেন। আজ হয়তো আমি আপনাদের কাছে রামায়ণ করতে এসেছি, কাল হয়তো বাবা ভালো নাও থাকতে পারে। এই কথা যেতে যেতে দুর্ঘটনায় আমি মারা যেতেও পারি, কারণ এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তো বাবা, আজ ভগবান নিজে সে জগৎপতি হয়ে সে আজ দেখুন সোনার অযোধ্যা ছেড়ে, সোনার পালঙ্ক ছেড়ে আজ পত্র কুঠিরে পত্র বিছানায় শয়ন করে ভগবানরা। তাহলে এই ভাগ্যের চাকা আমাদের সর্বদা ঘুরছে, ভগবানের পর্যন্ত ছাড় না। তো ভগবান যদি দুঃখ কষ্ট সইতে পারে, তবে আমরা কেন পারবো না? দুঃখ কষ্টকে আমাদের মেনে নিতে হবে, কারণ সুখ দুঃখ নিয়ে জীবন করা। তাই শ্রীরামচন্দ্র বলছে, সুখ দুঃখ সবই রাখো ভাই, লগা চললি খোঁজে, বলবে আমি বাবা শ্রীরামচন্দ্র বাবা অপরাধে চলো রে। বলবে শ্রীরামচন্দ্র বলেছে, ভাই আমি বনবাসী হয়েছি, আমি জ্যেষ্ঠ পুত্র হয়ে পিতার কার্য করতে পারছি, কিন্তু আমার ভাই ভরত সে আমার কনিষ্ঠ ভাই হয়ে পিতার কার্য করছে। ওরে আমি পুত্র হয়ে জন্ম নিয়ে ভুল করেছি রে ভাই। ভরত পিতার কার্য ভাই রে, সুখ দুঃখ সবই আমার ললাটের দুঃখ। আজ যখন আমি বনবাসী হয়েছি, চল ভাই আমরা নগরবাসীর দ্বারে দ্বারে পিতার জন্য ভিক্ষা করব। নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু সামগ্রিক আমরা পাবো, পিতার জন্য ওই সাগরের কোলে বসে পিণ্ড দান করব। আর এই বনবাসে ঘুরে ঘুরে মনি ঋষিদের দান করব। ভাই চলো ভাই, ভাই লক্ষণ